এই মনোভাব থেকে দাঁড়িয়ে যেমন বুর্জোয়া রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যেমন একটা প্রতিদিনই এ ঘর ও ঘর করছে, আমাদের মধ্যে অল্প হলেও সেটা হচ্ছে বুর্জোয়া সমাজের জীবাণু দ্বারা আমরাও আক্রান্ত হতে পারি। গোটাটা তদন্তের মধ্যে এখনো আছে, ফলে শেষ না হওয়া পর্যন্ত কিছু এই নিয়ে মন্তব্য করাটা সরকার বেঙ্গল পলিটিক্সের সঙ্গে আজকে রয়েছেন অচিন্ত মল্লিক, দীর্ঘদিনের সিপিএম এর নেতা, কাটোয়ার দিকের এক সময় ধন্যদ্র প্রতাপ নেতা, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। সংঘর্ষ কোথায় রূপ দিয়েছে আমি বলতে পারবো না, যাই হোক একটা জায়গায়, কোন জায়গায় কলকাতার দিকে বোধহয় কোনো একটা, কিন্তু এসব আমাদের জেলাতে এসব কোনো ঘটনা নেই, বা সামগ্রিকভাবে যদি পুরো পশ্চিমবাংলা দেখেন আর কোনো জায়গায় একটা সিঙ্গেল ইনসিডেন্ট কাগজে বেরিয়েছিল, কিন্তু মতান্তর হতেই পারে। আমি একরকম ভাবতে পারি, আপনি আর একরকম ভাবতে পারেন, পার্টির ভেতরে যে কাদেরকে নেতৃত্বে নিয়ে আসা যাবে, কারে মানুষের সঙ্গে সম্পর্ক বেশি, এই নিয়ে মত পার্থক্য থাকাটা আমাদের পার্টিতে, এটাই তো গণতন্ত্র, যেটা অন্য কোনো পার্টিতে নেই। আমাদের পার্টিতে এই গণতন্ত্র যে আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে সামগ্রিক মতটাকে তুলে নিয়ে আসা, যাতে একটা প্রকৃত নেতৃত্ব হচ্ছে গড়ে তোলা যায়। এই গণতন্ত্র অন্য কোনো পার্টিতে নেই, বা কার্যত ওপরের নেতা ঠিক করে দেয়, পরের তলার নেতা কে হবে, আমাদের পার্টিতে সেটা না। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সচরাচর আপনাদের দল থেকে অন্য দলে কেউ যেত না, অথবা আপনারা যদি কাউকে বহিষ্কারও করতেন, সেও দেখা যেত পার্টি অফিসে নিয়মিত চেয়ার দখল করে বসে আছে। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, বহিষ্কৃত না হয়েও বহু লোক আপনাদের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। বহু লোক যাচ্ছে কিনা, কিছু গেছে, নিশ্চিতভাবেই গেছে। এবং সেক্ষেত্রে আজকের গোটা যদি উদারীকরণ নীতির একটা হচ্ছে যে ফল, গোটা বিশ্বজুড়ে কার্যত আত্মস্বার্থ, ব্যক্তি স্বার্থ কেমন করে হচ্ছে পাওয়া যায়, এটাই হচ্ছে শিক্ষা। যে তুমি কেমন করে ভালো থাকবে, তোমরা নয়, আমি নয়, আমরা নয়, আমি। ফলে এই মনোভাব থেকে দাঁড়িয়ে যেমন বুর্জোয়া রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যেমন একটা প্রতিদিনই এ ঘর ও ঘর করছে, আমাদের মধ্যে অল্প হলেও সেটা হচ্ছে একেবারে হয়নি তো বলা যাবে না, হয়েছে। তবে এটা খুব বেশি মানে পার্টিতে সামগ্রিকভাবে কোনো প্রতিফলন ঘটাতে পারবে না। তাহলে খানিকটা বুর্জোয়া দূষণ আপনাদের মধ্যে ঢুকছে নিশ্চিতভাবেই। এতে বুর্জোয়া সমাজের মধ্যেই তো কমিউনিস্টরা বাস করে, ফলে এই সমাজের রোগ, এই সমাজের বিভিন্ন হচ্ছে জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হব না এমনটা কেউ বলতে পারে না, যদি না সেই মতাদর্শের বর্ম যদি আমরা সবসময় গায়ে চাপিয়ে না রাখতে পারি, তাহলে এই বুর্জোয়া সমাজের জীবাণু দ্বারা আমরাও আক্রান্ত হতে পারি। তন্ময় ভট্টাচার্য কি ষড়যন্ত্রের শিকার? এই নিয়ে আমার মন্তব্য করা এখনো পার্টিতে তদন্ত চলছে। না, ব্যক্তিগতভাবে বলাটা ওর পক্ষে অসম্ভব, কারণ এখন তদন্ত চলছে পার্টিতে। ফলে এ নিয়ে রাজ্য নেতৃত্বও কোনো মন্তব্য করেননি, শুধু অভিযোগ এসছে, রাজ্য নেতৃত্ব একটা স্ট্রেস নিয়েছে, এবং আমাদের পার্টির যে ইন্টেরিয়ার যে তদন্ত কমিটি আছে তাদের কাছে হচ্ছে দেওয়া হয়েছে, গোটাটা তদন্তের মধ্যে এখনো আছে। ফলে শেষ না হওয়া পর্যন্ত কিছু এই নিয়ে মন্তব্য করাটা যাবে না, ঠিক সময়ই হয়ে যাবে। ওদের যে জেলা সম্মেলন আছে তার আগে সব তদন্ত শেষ হয়ে যাবে। বাংলাদেশের ইস্যুতে বামেরা যেন একটু বেশি নীরব, কারণ নীরব যদি বলেন তাহলে তো আমার মনে হচ্ছে যে ঠিক প্রকৃত বাস্তবতাকে বলা হচ্ছে না। সরব থাকলে আমরাই আছি, বিজেপি অন্য উদ্দেশ্য নিয়ে সরব। কার্যত পশ্চিমবাংলাতে, ভারতবর্ষে তারা দাঙ্গা আমদানি করতে চাইছে বাংলাদেশের ইস্যুকে ধরে, যাতে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আবার মেরুকরণের রাজনীতি এবং হচ্ছে ধর্মীয় একটা হচ্ছে জিগির তুলতে চাইছে। আমরা মূল কথাটা যেটা বলতে চাইছি, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের আক্রমণ আমরা তার তীব্র নিন্দা করি, তার বিরোধিতা করি, এবং তার বিরুদ্ধে আমরা মানুষকে জনমত সংগঠিত করি। সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক, সে ভারতবর্ষ, আমরা সেই রাস্তা ধরে চলি। এবং কার্যত ভারতবর্ষে আজকে আপনারা দেখেছেন, আমাদের সংবিধানে আছে 1947 সালের আগে যেখানে যা মন্দির, মসজিদ, গির্জা যেখানে যা ছিল সেটাই থাকবে। এমনকি 1991 সালের আইনে বলা হয়েছে যে কোনো জায়গাতে কোনো সমীক্ষা করা যাবে না এইসব নিয়ে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টও কঠোর কোনো স্ট্যান্ড নিচ্ছে না এ বিষয়ে। সমীক্ষা চলছে, দেখেছেন সম্ভলে এই সমীক্ষা করার নাম করে হচ্ছে 4 জন হচ্ছে সংখ্যালঘু মানুষকে গুলি করে খুন করা হয়, পুলিশ গুলি করে খুন করেছে। ফলে এই দিকে তারা নিয়ে যেতে চাইছে। এমনকি হচ্ছে তাজমহলের নিচেও হচ্ছে মন্দির আছে। ফলে এইসব
আজমির শরীফের নিচে মন্দির আছে, এইসব কথা হচ্ছে বলে আবার একটা গোটা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা, চঞ্চলতা, ঘৃণা, বিদ্বেষ এইসব তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের বক্তব্য হলো তার মানে কার্যত যারা এইসব করে তারা বাংলাদেশ নিয়ে তাদের বলার অধিকার নেই। দুটোকে একসঙ্গে বলতে হবে। ইউনূস সরকারের যে ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকদিন ধরেই দেখে আসছি। হাসিনা চলে গেছেন সেই মে মাসে, তারপর থেকে বাংলাদেশের অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। এর পিছনে কি মনে হচ্ছে আপনার? ইউনূস ক্ষমতা ইউনিসেফ তো কাজ অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়িত্ব ছিল যে হচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন করা, এইটা হচ্ছে তার প্রধান দায়িত্ব ছিল। কিন্তু তিনি সেদিকে যেতে পারলেন না, কার্যত জামাতের হাতে বন্দী হয়ে গেছেন তিনি। এখন জামাত যা বলবে, জামাত ইসলামী এখন সেই কাজ তারা হচ্ছে করতে তিনি বাধ্য, তাহলে হচ্ছে অন্য রাস্তায় তাকে হচ্ছে যেতে হবে। সেই জন্য আজকে কার্যত কোনো উপায় নেই। আর জামাত যা, আরএসএসও তাই, একই। দুটো অত্যন্ত পার্থক্য, দুজনেরই হচ্ছে হিরো, দুটো সংগঠনের কাছেই হিটলার হচ্ছে হিরো, জামাতের কাছেও যা, আরএসএস এর কাছেও তাই। ফলে ওদের রাস্তা এক, ফলে আজকে ইউনূসের অবস্থা আজকে সেই একই জায়গায় গেছে। ট্রাম্প যদি দায়িত্ব নেয় আমেরিকার, তাহলে কি কিছু ইতর বিশেষ হবে, মানে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে? না না না, ট্রাম্প তো এর পশ্চাতে আছে, এর পশ্চাতে ট্রাম্প আছে, এই গোলমালের পিছনে। আফগানিস্তানে যেমন তৈরি করেছিল ট্রাম্প, মানে সেই সময়ে এখানেও তার পাত্র হচ্ছে যদি সামগ্রিকভাবে আমাদের এই যে অনেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একে আন্তর্জাতিক শান্তি বাহিনী পাঠাতে বলছেন ইত্যাদি ইত্যাদি, একটা আন্তর্জাতিক ইস্যু করতে চাইছে। আন্তর্জাতিক ইস্যু তো হওয়ার প্রয়োজন নেই, দুদেশের পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এই গোটা সমস্যার সমাধান হচ্ছে করতে পারে। কিন্তু সে পথে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার কেউই সে প্রশ্নে নীরব, সবাই